বৌমা, তুমি নারকেল কোড়াতে পারো তো? প্রমিতা আমতা আমতা করে বলল, হ্যাঁ পারি, ওই একটু সময় লাগে। মায়ের কাছে দু একবার করেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলেই হবে, কোনো অসুবিধে নেই। সব কাজটা তো শিখতে হয়, একদিনেই তো আর মানুষ পারে না। আসলে কি জানো তো, পিঠে বানানো, বড়ি দেওয়া, ভালো রান্না করা, এগুলো একটা আর্ট। ভালো করে শিখতে হয়, ভালোবেসে কাজগুলো করতে হয়। আমার যখন বিয়ে হয় তখন আমিও কিছু পারতাম না, শাশুড়ি মায়ের কাছ থেকে সব কিছুটা শিখেছি। তবে তোমরা এখনকার যুগের মেয়ে, তোমাকে আমি জোর করব না যে এক্ষুনি সব শিখে নিতে হবে। আস্তে আস্তে সব শিখে যাবে, চিন্তা নেই। আমি তো আছি, হাতে ধরিয়ে তোমায় সব শিখিয়ে দেব। ওর আমার মা, তোমার কত দূর হলো? চালের গুঁড়ি তৈরি হলো? একদিকে রমার মা শিলনোড়াতে চাল গুঁড়ো করছে, অন্যদিকে সবিতা দেবী অর্থাৎ প্রমিতার শাশুড়ি মিক্সচার মেশিনে চাল বাটছে। বড় সড়ো রান্নাঘর, সবাই মিলে যে যার কাজে ব্যস্ত। কাজের লোক রবি এসে অনেকগুলো নারকেল ছাড়িয়ে দিয়ে গেছে। বৌমা, তুমি তাহলে স্নান সেরে নারকেলটা কুড়িয়ে দিও মা। আর শোনো, বিকেলবেলায় কিন্তু আমার সঙ্গে পুর পিঠে বানাতে বসতে হবে। তোমার শ্বশুর মশাইও হাত লাগাবে বলেছে। এই বছর প্রথম তোমার পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতে। তোমার কি খেতে ভালো লাগে? আমার আমার তো চিজ অমলেট আর পিৎজা খুব ভালো লাগে খেতে। ও মা, ও কি কথা? আমি বলছি পিঠে পুলিতে কি খেতে ভালো লাগে তোমার? ওসব গুড়ের জিনিস আমার একদম ভালো লাগে না খেতে। তা বললে তো হবে না, কিছু তো একটা পিঠে আজকের দিনে খেতে হয়। আমাদের পাশের বাড়ির নন্দিতাদি তার নাতি নাতনিদের নিয়ে আমাদের বাড়িতে আজকে পিঠে খেতে আসবে। ওরা খুব ভালোবাসে পিঠে খেতে, তাই ওদেরকে আজ আসতে বলেছি আমাদের বাড়িতে। আমার জন্যে তাহলে ওই যে রুটির মতো যেটা হয়, গোল গোল সরু চাকলি বলে, ওইটা বানিয়ে দিন। যথারীতি প্রমিতা স্নান সেরে নারকেল কুড়তে বসলো। মোট 5টা নারকেল কুড়তে হবে। আস্তে আস্তে করে চলেছে কাজ। কাজের মেয়ে রমার মা এসে বলে, বৌদিমণি, তোমার এইগুলো করতে রাত গড়িয়ে যাবে, তুমি আমায় দাও। তোমরা এখনকার যুগের মেয়ে বাপু, এসব কি আর পারো? প্রমিতাও ছাড়বার পাত্রী নয়। ছোটবেলা থেকে যখনই যে কাজটা ধরেছে সেটা কমপ্লিট করেই সে ছেড়েছে। অতএব এখানে কেন সে হার মানবে? যতই হোক নতুন শ্বশুর বাড়ি, স্বামীর কাছেও তো বাহবা পেতে হবে। অনুপমকেও দেখাতে হবে সে আধুনিকা হলেও এসব কাজ পারে। অবশেষে কমপ্লিট করলো। তখন প্রায় 12টা বাজে। সবিতা দেবী ফিসফিস করে রমার মাকে গর্বের সহিত বলছে, দেখেছ আমার বৌমাটি কেমন কাজটি করেই ছাড়লো। আমিও দেখতে চাইছিলাম পারে কিনা। মা, নারকেল কোড়াগুলোকে আমি সেলফের ভেতর রেখে দিই। কিছুটা বাইরে রাখো, পুর পিঠার জন্য পুর তৈরি করব, আর বাকিটা তুমি সেলফে রেখে দাও। তারপর দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে পিঠে বানাতে চলে এলো। প্রমিতা এসে দেখে শাশুড়ি মার তখন সরু চাকলি বানানো হয়ে গেছে। যথারীতি শ্বশুর মশাই ও হাজির পুর পিঠা বানানোর জন্য। শাশুড়ি, শ্বশুর আর বৌমা 3 জন বসলো পিঠে বানাতে। গল্প করতে করতে প্রমিতার খুব ভালো লাগলো পুর পিঠা বানাতে। এইভাবে উনুন জ্বালিয়ে একসাথে বসে গল্প করতে করতে পিঠে বানানোর মজাটাই আলাদা। সে একটু একটু বানাতে পারতো, এখন আরো ভালো করে শিখে গেল। শাশুড়ি শ্বশুর দুজনেই দেখে খুব খুশি হলো। রমার মাও এসে হাত লাগালো। অনেক পিঠে বানানো হয়, কারণ পাশের বাড়ির কাকুদের বাড়িতেও দেওয়া হয়।
সন্ধেবেলায় যথারীতি নন্দিতাদি তার নাতি নাতনিদের নিয়ে হাজির পিঠে খাওয়ার জন্য। প্রমিতা প্লেটে করে পিঠেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলো ওদের সামনে। সরু চাকলি, পুর পিঠে আর মালপোয়া। জানো তো নন্দিতাদি, আমার বৌমাই সব নারকোল কুড়েছে আর মালপোয়াও ভেজেছে। আমি ব্যাটারটা তৈরি করে দিয়েছিলাম, ও গ্যাস ওভেনে করেছে। বাহ বাহ, খুব ভালো কথা। একটা একটা করে পিঠে খেতে শুরু করলো ওরা। তবে সবিতা, তোমার সরু চাকলিগুলো ঠিক আগের মতো হয়নি, কিছু তো একটা যেন কম পড়েছে। এই পাড়ায় সব থেকে ভালো পিঠে বানাতে পারো তুমি, কিন্তু ভাই এবারের সরু চাকলিটা আমার ঠিক ভালো লাগেনি, কিছু মনে করো না। আর দুটো পিঠে তো দারুণ হয়েছে। না না, মনে করব কেন, হতে পারে বয়সটা তো বাড়ছে। সবিতা দেবীর মনটা একটু খারাপ হয়ে গেল। তার পিঠেকে খারাপ বলবে, এখনো পর্যন্ত এমনটা হয়নি। কিছুটা মালপোয়া আর পুর পিঠে প্যাকেট করে নন্দিতাদির বাড়ির জন্যে দিল। এরপর নিজেরাও খেতে লাগলো। সবিতা দেবীরও খাওয়ার পর মনটা খুঁতখুঁত করলো। সত্যি তো আগের মতো টেস্ট একদমই হয়নি, কিছু তো একটা কম পড়েছে, কেমন যেন জলসা লাগছে। যথারীতি সবাই রাত্রিবেলা ভাত খাওয়ার জন্য প্রস্তুত হলো। প্রমিতা দুপুরবেলার বেশি হয়ে যাওয়া ভাত সেলফে রেখেছিল। সেটি বার করতে গিয়ে দেখে সেখানে সেই বাটিটা নেই, অথচ কোরানো নারকেলের বাটিটা যথারীতি সেখানেই আছে। সঙ্গে সঙ্গে এসে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, মা, আপনি সরু চাকলিতে নারকেল দেননি? হ্যাঁ, দিয়েছি তো, যা ছিল সবটাই দিয়েছি। তখন প্রমিতা বলল, তাহলে এটা কি? সত্যি তো, তাহলে আমি কি ভাতটাই সরু চাকলিতে দিয়েছি? আমি কি বুঝতে পারিনি? আসলে তখন একটু সময়ের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল। অন্ধকারে দুটো বাটি পাশাপাশি ছিল, দুটোই সাদা সাদা। আমি তাহলে নারকেলের বদলে ভাতের বাটিটাই বের করে এনেছি আর সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। এই জন্যেই টেস্ট হয়নি। তাই ভাবি, আমার হাতের তৈরি পিঠে ভালো হবে না, এমনটা হয় কখনো? প্রমিতার শ্বশুরমশাই এসে তখন হেসে হেসে বলতে লাগলেন, এই জন্যেই বলি চশমাটা পরে কাজ করো, তা না করে সব সময় বাহাদুরি। আমি তাহলে ওই নারকেল কোড়াটা দিয়ে কালকে ভালো করে সরু চাকলি বানাবো। কি করা যাবে, একটা না হয় বিভ্রাট হয়েই গেল। রচনা সুস্মিতা পাঁজা। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।